নমস্কার। ঠাকুরমা স্বামীজি ও গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই। আজ মা শারদা একবার ডাকাতের কবলে পড়েছিল, সেই কাহিনীটি শোনাচ্ছি। এক সময় মা পায়ে হেঁটে কামারপুকুর থেকে দক্ষিণেশ্বরে যেতেন। সঙ্গে আরও কয়েকজন মহিলাও থাকতেন। হাঁটা পথের ক্লান্তি, তবু সন্ধ্যের আগে তেলোভেলোর মাঠ পেরিয়ে যাওয়ার চেষ্টা সকলেরই। একদিন সঙ্গীরা এগিয়ে গেলেও মা কিন্তু আর তাদের সাথে পা মিলিয়ে হাঁটতে পারছিলেন না। ফলে মা পিছিয়ে পড়লেন। ডাকাতদের ভয়ে সঙ্গীরা তাকে ফেলে এগিয়ে গেল। মাও বললেন, তারকেশ্বরে গিয়ে ওঠো, সেখানেই দেখা হবে সকলের সঙ্গে। কামারপুকুর থেকে আরামবাগ ৮ মাইল পথ ছিল, জলা জঙ্গল। এই মাঠটির নাম আজও তেলোভেলোর মাঠ। এই জায়গাটিতে ছিল ডাকাতদের ঘাঁটি। সেদিন মায়ের পায়ে খুব ব্যথা, যার জন্য হাঁটতে কষ্ট হচ্ছিল। এমন সময় হাড় হিম করা চিৎকার, দৈত্যের মতো কালো চেহারায় এক প্রকাণ্ড মানুষ লাঠি ঠুকে এসে মায়ের মুখোমুখি দাঁড়ায়। তার মাথায় কোকড়া চুলের গোছা, হাতে পায়ে লোহার বালা, কপালে রক্ত তিলক। আচমকা এমন রূপ দর্শনে মা একটুও বিচলিত হলেন না। মা বুঝতে পারলেন তিনি ডাকাতদের কবলে পড়েছে। সেই ডাকাতটির নাম কেউ কেউ বলে সাগর সাতটা বা ভীম ডাকাত। কর্কশ গলায় মাকে প্রশ্ন করলেন, কে তুই, কোথায় চলেছিস? মা বললেন, আমি তোমার মেয়ে গো বাবা, শারদা। দক্ষিণেশ্বরে যাচ্ছি তোমার জামাইয়ের কাছে। বিচলিত না হওয়া গলায় মায়ের এমন উত্তর শুনে ডাকাতেরও মন গলে গেল। সেই সময় মা শারদা জগৎজননী ও রামকৃষ্ণকে স্মরণ করতে থাকলেন। হঠাৎ এক অলৌকিক আলোতে ভরে যায় তেলোভেলোর মাঠ। মা অনুভব করলেন যেন জগৎজননী তার পাশে এসে দাঁড়িয়েছেন। যখন ডাকাত সর্দার ভীম এসে মায়ের হাত দুটো ধরল, মাও যেন মনে করলেন যেন তার বাবাই তার হাত দুটি ধরেছেন। মা বলেন, সঙ্গীরা সবাই এগিয়ে গিয়েছে বাবা, আমি তো হাঁটতে পারছিলাম না, ভাগ্যে তোমরা এলে, না হলে এই মানব শূন্য পথে বড় ভয় লাগছিল আমার। ততক্ষণে এগিয়ে এসেছেন ডাকাতের স্ত্রীও। মাকে এরকম দেখে তিনিও স্নেহ ভরে একরকম জোর করেই তাদের বাড়িতে নিয়ে গেল। আর মুড়ি, ছোলা ভাজা, চাল ভাজা, মুরগি অনেক কিছু খাওয়ালো। রাতে শুতেও দিল বিছানা পেতে। পরদিন ভোর হতেই ভীম নিজে মাকে পৌঁছে দেন। মেয়ে রূপে দেখা এই শারদা মাকে প্রতিষ্ঠা করেন ডাকাত সর্দার ভীম। এখনও মেয়ে রূপে তার পূজা করা হয় সেখানে। মায়ের নিত্য ভোগের সঙ্গে দেওয়া হয় মুড়ি, মুরগি, চাল ভাজা, কারণ সে রাতে মাকে এগুলোই খাওয়ানো হয়েছিল। জয় মা শারদা। নমস্কার। হয়তো অনেক ভুল ত্রুটি করলাম, ক্ষমা করে দেবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের ওপর বর্ষিত। শুভরাত্রি।